ইরানের জন্য ভয়ঙ্কর অশনি সংকেত। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সরাসরি হুঁশিয়ার করেছেন। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আজ ইরানে খুব কঠোরভাবে হামলা করা হবে। ট্রাম্প আরও সতর্ক করে জানান, ইরানের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাই হতে পারেন হামলার লক্ষ্যবস্তু। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে আলোচনায় বসার কোনো ইচ্ছে আমার নেই। প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, ইরানের যুদ্ধ তখনই শেষ হবে যখন তেহরানের সামরিক শক্তি কার্যকর থাকবে না বা দেশের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকবে না। এই হুঁশিয়ারি শুধু কথার নয়, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বিমান হামলায় হত্যাকাণ্ডের শিকার হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। আয়াতুল্লাহ আলী খামিনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হন। এর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে তিনি ইরানে ইসলামী বিপ্লবে অংশ নিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার আগে ১৯৮০-র দশকে ইরাকের সঙ্গে দেশটির রক্তক্ষয়ী যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ।